মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত। মাত্র 2 মিনিট চাচ্ছি সবার কাছে, এড়িয়ে যাবেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। হঠাৎ সেখানে একজন লোক এসে বললেন, সালাম, আমি কি ভেতরে আসতে পারি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা বন্ধ করে রাসূলের কাছে গেলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সেই লোক? ফাতেমা বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। শোনো ফাতেমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল। এটা শুনে ফাতিমার অবস্থা তখন ক্রন্দরত বোবার মতো হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূলের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাইকাত মাউত আজরাইল আরো কাছে এসে ধীরে ধীরে রাসূলের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইলকে রাসূল বললেন ঘোঙ্গানির সাথে, ও জিব্রাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তার দিকে উপর হয়ে বসলেন। জিব্রাইল তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, তুমি মুখটা উল্টো দিকে ঘোরালে কেন? আমার প্রতি তুমি বিরক্ত? জিব্রাইল বললেন, হে রাসূলুল্লাহ, সাকারাতুল মাউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূল ছোট্ট একটি গঙ্গানি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, সাকারাতুল মাউতটা মানে জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করব, কিন্তু আমার উম্মাকে ব্যথা দিও না। রাসূলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা বুক কিছুই নড়ছে না আর। রাসূলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল। তিনি কিছু বলবেন মনে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা তার কানটা রাসূলের মুখের কাছে নিয়ে গেল। রাসূল বললেন, নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও। রাসূলের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত। আলী রাদিয়াল্লাহু তাআলা আবার তার কানটা রাসূলের মুখের কাছে ধরলো। রাসূল চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমাদের সবার মাঝে বুঝদান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু ফজরের নামাজ পড়ে ঘরে আসলেন। ফাতিমা রাদিয়াল্লাহু কাঁদছেন। উনি জিজ্ঞাসা করলেন, ফাতিমা, তুমি কাঁদছো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। ফাতিমা বললেন, আলী, আজকে আব্বাজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বপ্নে এসেছিলেন। তিনি বললেন, ও আমার ফাতিমা, আমি তোমাকে নিতে এসেছি। মা, আজকে তুমি রোজা রাখবে। সেহরি করবে আলীর দস্তরখানায়, ইফতারি করবে আব্বাজানের দস্তরখানায়। হযরত আলীর বুঝতে বাকি রইল না, আজকে ফাতিমা ইন্তিকাল করবে। ফাতিমা রাদিয়াল্লাহু জ্বরে ভুগছিলেন। বিকালে ওনার অবস্থান আরো অবনতি হলো। তিনি হযরত আলীকে লক্ষ্য করে বলছেন, হে আলী, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করে দিয়েন। আমার মৃত্যুর পর আপনি বিয়ে করে নেন যাকে আপনার পছন্দ হয়। শুধু একটি অনুরোধ আমার, হাসান হোসেনকে সপ্তাহে একদিন আপনি কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। ফাতিমা রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করলেন। মৃত্যুর পূর্বে তিনি বলে গেলেন, আমাকে রাতের বেলায় দাফন করবেন, মানুষ যাতে বুঝতে না পারে আমার কতটুকু সর্বস্ব ছিল এবং আমি কতটুকু লম্বা ছিলাম। এতে আমার পর্দা ভঙ্গ হবে। জানাজার পর যখন লাশ বহন করতে হবে, তখন হযরত আলী দেখলেন খাটিয়া বহনের জন্য আর একজন লোক দরকার। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আসলেন। আলী রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে জানলেন? উনি বললেন, আল্লাহর হাবিব আমার স্বপ্নে এসে বলেছেন, হে আবু যর, আমার ফাতিমার খাটিয়া বহনের জন্য লোক প্রয়োজন, তুমি যাও। ফাতিমা রাদিয়াল্লাহুকে